আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো, তাই না? আমিও খুব ভালো আছি। আজকে আমরা প্রথম শ্রেণীর বাংলা বই দিয়ে শুরু করব। আজকে আমাদের প্রথম শ্রেণীর প্রথম ক্লাস। প্রথম ক্লাসটি আমি শুরু করতে যাচ্ছি বাংলা বই দিয়ে। আমাদের মাতৃভাষা বাংলা, আর সেই বাংলা বই দিয়ে আমি আমার ক্লাস শুরু করতে যাচ্ছি। তোমরাও কিন্তু আমার সাথে থেকো, আর সঙ্গে সঙ্গে এই বাংলা বইটি খাতা, পেন্সিল, ইরেজার নিয়ে বসে পড়ো। চলো এবার আমরা আমাদের বাংলা বইটির নাম জেনে আসি। বাংলা বইয়ের নাম হচ্ছে আমার বাংলা বই। বইটি হচ্ছে প্রথম শ্রেণীর, মানে ক্লাস 1-এর। বুঝতে পেরেছো নিশ্চয়ই? তাহলে চলো এই বইটার পড়া এখন শুরু করি। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি আমাদের জাতীয় পতাকার ছবি দেওয়া আছে, এরপরে বইয়ের নাম দেওয়া আছে। এরপরে চলো আমরা বইয়ের মূল পড়ায় চলে যাই। সূচিপত্র দেখতে পাচ্ছ নিশ্চয়ই। সূচিপত্র সূচিপত্র মানে হচ্ছে বইয়ের এই পুরো বইটার মধ্যে কি কি পড়া আছে, কি কি জানার আছে, তার মূল বিষয়টা এখানে ধাপে ধাপে লেখা আছে। যেমন ধরো 1 নম্বরে আছে পাঠ 1, বিষয় আছে, পৃষ্ঠা আছে। একে কোন বিষয়টা আছে সেই বিষয়টা এখানে উল্লেখ আছে। এই বিষয়টা কত নম্বর পৃষ্ঠাতে আছে সেটা এখানে উল্লেখ আছে। এটা সব সময় মাথায় রাখবে। চলো তাহলে আমরা 1 নম্বর পাঠটা এখন পড়ে আসি। 1 নম্বর পাঠে কি আছে দেখে নেই। বিষয়টা কি? আমার পরিচয়, তাই না? 1 নম্বর পাঠে আমার পরিচয়। 1 নম্বর পৃষ্ঠা, পাঠ 1, আমার পরিচয়, তাই না? চলো তাহলে আমরা প্রথম লাইনে চলে যাই। ছবি কোনটা জানো? এই যে এখানে একটি ছবি দেওয়া আছে, খুব সুন্দর, তাই না? এই ছবিটি সম্পর্কে আমরা প্রথমে বলবো। এই যে দেখো, দুটি ছেলে মেয়ে স্কুল ড্রেস পরে কাঁধে ব্যাগ নিয়ে কি সুন্দর স্কুলে যাচ্ছে খেলতে খেলতে। তারপরে দেখো এই যে একটি মহিলা, সে তার লাউ গাছ থেকে লাউ তুলছে। এখানে ছোট্ট একটি ঘর আছে, তাই না? এখানে আবার 2টো মুরগি, আবার 4টি ছানা রয়েছে। এখানে দেখো একটি কৃষক তার জমিতে চাষ করছে। আবার দেখো এই ছেলেটি এই লোকটার সাথে কথা বলছে, আবার এই লোকটিও হাত বাড়িয়ে তাদের সাথে কথা বলছে, তাই না? প্রথম আমাদের যখন কারোর সাথে কথা হয় তখন আমাদের কি করতে হয় জানো? আমাদের নিজেদের পরিচয় সম্পর্কে বলতে হয়। এই লোকটি এই ছেলেটাকে জিজ্ঞেস করছে, তোমার নাম কি? তুমি কোথায় থাকো? তোমার বাবার নাম কি? তোমাদের বাড়ি কোথায়? তোমার মায়ের নাম কি? ডিটেল জিজ্ঞেস করছে, আর এই ছেলেটি খুব সুন্দর করে তাকে উত্তর দিচ্ছে, তাই না? ছবিটি দেখে আমরা অনেক কিছু বুঝতে পারলাম। আচ্ছা, এর পরের লাইনে চলে যাই। এই লোকটির মতো আমিও যদি তোমাদেরকে প্রশ্ন করি, তোমার নাম কি? তোমার বাবার নাম কি? তোমার মায়ের নাম কি? তোমার বাবা কি করে? তোমার মা কি করে? তোমার বাড়ি কোথায়? এই সমস্ত কিছু যদি জিজ্ঞেস করি, তুমি কি বলতে পারবে? তাহলে বলো তো, একা একা এগুলো প্র্যাকটিস করো। তোমার নাম, কেউ যখন প্রশ্ন করবে তোমার নাম কি, তখন তোমার নামটি বলবে। তোমার বাবার নাম জিজ্ঞেস করলে তোমার বাবার নাম বলবে। তোমার মার নাম জিজ্ঞেস করলে মায়ের নাম বলবে। তোমার ভাই বোন থাকলে তাদের কথা বলবে, আমার একটি বোন আছে। তারপরে মূলত তোমার ফোন নাম্বারটিও তুমি
মুখস্থ করে রাখবে, তোমার বাবার ফোন নাম্বার, না হয় তোমার মায়ের ফোন নাম্বার। আবার তোমাদের ঠিকানাটাও মুখস্থ করে রাখবে। নিজের সমস্ত কিছুই মুখস্থ রাখতে হয়, কারণ কেউ যদি জিজ্ঞেস করে জলদি তুমি তোমার ঠিকানা সহ তোমার সমস্ত ডিটেল বলে দিতে পারবে। আবার যদি কখনো ভুলবশত হারিয়ে যাও, তখনও কিন্তু এই ঠিকানা অনুযায়ী বাসায় ফিরে আসতে পারবে। খুব ভালো একটা কথা মনে পড়েছে, তাই না? তাহলে নিজের সম্পর্কে জানাটা খুবই জরুরি। চলো তাহলে আমরা নিচের লাইনে চলে যাই। নিচের লাইনে কি দেওয়া আছে বলো তো? নিজের সম্পর্কে বলি। এতক্ষণ তো পড়িয়েই ফেললাম, তাহলে এখন নিজের সম্পর্কে বলো। আর আমিও একটু নিজের সম্পর্কে বলি। আমার নাম সোনিয়া আফরিন। আমার বাবার নাম মোহাম্মদ ইমদাদুল হক। আমার মায়ের নাম মোসাম্মদ জামিনা খাতুন। আমি একজন শিক্ষিকা। আমার গ্রামের বাড়ি খুলনা। তাহলে চলো তোমরাও আমার মতো করে নিজের নিজের পরিচয়টা বলে ফেলো একা একা। পাঠ একে আমরা কি পড়লাম? আমার পরিচয়, তাই না? এখন যার যার পরিচয় তার তার জানতে হবে সবার আগে। তোমরা কি আমার মতো বলতে পেরেছো এখনো? না বলতে পারলে এটা তোমাদের কিন্তু বাসায় হোমওয়ার্ক থাকলো। আজকে তাহলে বাংলা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা। আজকে আমরা প্রথম শ্রেণীর প্রথম গণিত ক্লাস শুরু করতে যাচ্ছি। চলো তাহলে আমরা বইটির নাম জেনে আসি। প্রাথমিক গণিত। বইটির নাম হচ্ছে প্রাথমিক গণিত, প্রথম শ্রেণী। তার মানে হচ্ছে প্রথম শ্রেণীর গণিত বই। চলো তাহলে আমরা মূল পড়ায় চলে যাই। প্রথমেই দেখতে পাচ্ছ সূচিপত্র। সূচিপত্র মানে হচ্ছে এই বইয়ের মধ্যে যত পড়া আছে তার অধ্যায় নাম্বার, পড়ার বিষয়বস্তু, আর সাথে দেয়া আছে এই পড়াটা কোন পৃষ্ঠায় আছে সেই তালিকাটা। চলো তাহলে আমরা 1 নাম্বার পড়াটা দিয়ে আজকের প্রথম ক্লাস শুরু করে ফেলি। 1 নাম্বার ক্লাসে আছে তুলনা করি। কত পৃষ্ঠায়? 2 পৃষ্ঠায়। চলো তাহলে আমরা এখন 2 পৃষ্ঠায় চলে যাই। পৃষ্ঠা নাম্বার 2। পৃষ্ঠা নাম্বার 2-এর 1-এ কি আছে? তুলনা করি, তাই না? তুলনা করি আছে। এখানে দেখো, এখানে 2টো গ্লাসেই শরবত আছে। 2টো গ্লাসেই কি শরবত আছে, কিন্তু একটিতে কম আছে আরেকটিতে বেশি আছে। তুলনা করতে গেলে আমাদের ভাবতে হবে কোনটার চেয়ে কোনটা ব্যতিক্রম। দুটোতেই তো জুস আছে, দুটোই গ্লাস। এখন তফাৎটা কি সেটা আমাদের প্রথমে বের করতে হবে। তফাৎটা হচ্ছে কম আর বেশি, তাই না? তাহলে চলো এর পরের ছবিতে চলে যাই। এখানে একটি ছেলে আর একটি মেয়ে। এই মেয়েটি দেখো খুব সুন্দর হাসি মুখে আছে, সে বেলুন উড়াচ্ছে, তাই না? আর এই ছেলেটিকে দেখো খুব ভারী একটা কুমড়ো হাতে নিয়ে সে হেঁটে যাচ্ছে, তার খুব কষ্ট হচ্ছে, ওজনটা সে বহন করতে পারছে না, তাই সে খুব দুঃখী। আর সে বেলুন উড়িয়ে খুব আনন্দ করছে, তার জন্য সে হচ্ছে খুব সুখী। তার তফাৎ হচ্ছে একজন সুখী আর একজন দুঃখী। চলো আমরা এবার পরের ছবিতে চলে যাই। এই ছবিটিতে দেখো একটি পতাকা খুব লম্বা, তাই না? আরেকটি কি খাটো। দুটোই কিন্তু পতাকা, একটি লম্বা আরেকটি খাটো। এরপরে চলে আসো পরের ছবিতে। দুটোই কিন্তু গরু, একটি ছোট আরেকটি বড়, তাই না? এরই নাম হচ্ছে তুলনা করা। এরপরে আমরা চলো পরের পৃষ্ঠায় চলে যাই। এর পরের পেজে আমরা দেখতে পাচ্ছি প্রশ্নবোধক চিহ্ন। এই চিহ্নটা দেখলেই তোমরা ভাববে তোমাদের কি কেউ প্রশ্ন করছে। আবার তোমরা কাউকে কোনো প্রশ্ন করতে গেলেও এই চিহ্নটা লিখবে,
ঠিক আছে? পাশাপাশি চিত্রে কি পার্থক্য রয়েছে বলো তো? এই পাশাপাশি চিত্রগুলোতে কি কি পার্থক্য রয়েছে এখন কি তোমরা নিজেরা নিজেরা বলতে পারবে? আমি একটু আগে যা বললাম তা কি তোমাদের মনে আছে? দেখি তো মনে আছে কি না, ভেবে বলো। নিশ্চয়ই তোমাদের মনে আছে। এই দুইটা গ্লাসের মধ্যে কি পার্থক্য রয়েছে সেটা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। একটিতে কম জুস আছে, আরেকটিতে বেশ জুস আছে। তাহলে আমরা কি বলতে পারি? কম বেশি, তাই না? খুব সহজেই বলতে পারি। আচ্ছা, এরপরে চলো আমরা পরের চিত্রে চলে যাই। পরের চিত্রে আমরা দেখতে পাচ্ছি একটি গরু দৌড়ে কাছে এসে পড়েছে, এর জন্য একে বড় দেখাচ্ছে, আর এটা খুব দূরে আছে। তাহলে আমরা এটা কি লিখতে পারি বলো তো? কাছে দূরে, তাই না? পার্থক্যটা হচ্ছে এমনটাই। এর পরের চিত্রে চলো চলে যাই। একটি হচ্ছে পতাকার এই লাঠিটা উঁচু, তার মানে সে লম্বা। আরেকটি হচ্ছে ছোট, মানে সে খাটো। তাহলে আমরা বড় ছোটও বলতে পারি, আবার লম্বা খাটোও বলতে পারি, তাই না? আচ্ছা, এর পরের চিত্রে দেখো, এই মেয়েটা খুব খুশি আর এই ছেলেটা খুব দুঃখী। তাহলে আমরা কি বলতে পারি? সুখী দুঃখী, তাই না? তারপর না হয় বলতে পারি এটা মেয়ে আর এটা ছেলে, তফাৎ করে বলি। আজকে আমরা এইটুকুই পড়লাম। তাহলে তোমাদের বাসার হোমওয়ার্ক কি থাকবে বলো তো? তুলনা করা আর পার্থক্য, এগুলো বের করা, খুঁজে বের করা। যে কোনো জিনিস হতে পারে, তাই না? যেমন এটা হচ্ছে পেন্সিল, আর অন্য একটি কলম যদি হাতে নিই সেটা হবে কলম। পেন্সিল কলম, তাই না? একটা হাত সামনে নিয়ে বলবো এটা হাত, আর পা সামনে নিয়ে বলবো এটা পা। আরেকটি বই সামনে নিয়ে বই আর খাতা সামনে নিয়ে আমরা পার্থক্য করব। তারপরে অনেক কিছুই আছে যেটা তোমরা ঘরের জিনিস দিয়েই প্র্যাকটিস করতে পারো। তাহলে সামনের ক্লাসের হোমওয়ার্ক থাকবে তোমাদের তুলনা করা আর পার্থক্য। আল্লাহ হাফেজ।